হ্যালো ভিউয়ার, সবাইকে ওয়েলকাম। আজকের পর্বে আমরা দেখব যে শিল্প মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের পরীক্ষার প্রস্তুতি। তো আপনারা যারা এই পদে পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব। এরকম আরও কয়েকটি পর্ব আসবে। তো আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে আমরা সাধারণ জ্ঞান অংশ আলোচনা করছি, তারপরে আমরা ধারাবাহিকভাবে বাংলা এবং গণিত, ইংরেজি সবগুলো ভিডিও ধাপে ধাপে আপলোড করব। তো প্রথম হচ্ছে বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? এটা হবে 17 সেপ্টেম্বর 1974 সালে। তারপর ফ্রান্সের মুদ্রার নাম কি? ফ্রান্সের মুদ্রার নাম কি? এটা হবে ইউরো। ফ্রান্সের মুদ্রার নাম হচ্ছে ইউরো। তারপরে 3 নম্বর হচ্ছে ঘ ভোমরা। ভোমরা স্থলবন্দরটি কোথায় অবস্থিত? ভোমরা স্থলবন্দরটি সিলেট জেলায় অবস্থিত। ওয়ানগালা উৎসবটি কাদের? ওয়ানগালা হচ্ছে গারোদের একটি উৎসব। তারপরে বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের বৃহত্তম গ্রামের নাম হচ্ছে বানিয়াচং। এটা হবিগঞ্জ জেলায় অবস্থিত। বানিয়াচং হবিগঞ্জ জেলা। বাংলাদেশে রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশে রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশ হচ্ছে সৌদি আরব। সৌদি আরবে সবচেয়ে বেশি রেমিটেন্স প্রেরণ করে বাংলাদেশে। চীনা পরিব্রাজক ইউয়েন সাং কত সালে বাংলায় আসেন? ইউয়েন সাং বাংলায় আসেন 638 সালে। 638 সালে। নাসা এর সদর দপ্তর কোথায়? নাসা এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি, যুক্তরাজ্যে। দুধে কী ধরনের অ্যাসিড থাকে? দুধে থাকে ল্যাকট্রিক অ্যাসিড। ল্যাকট্রিক অ্যাসিড থাকে দুধে। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? তো ভারত শ্রীলঙ্কার মাঝখানে হচ্ছে পক প্রণালী। পক প্রণালী। হ্যালো বন্ধুরা, আপনারা অনেকে আছেন যে বিভিন্ন চাকরির আবেদন করেন, যে বারবার দোকানে গিয়ে আবেদন করতে অনেক ঝামেলা হয়। আবার অনেকে গ্রামে থাকেন যারা অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করতে হয়। আবার অনেকে মহিলা মানুষ আছেন যারা সবসময় বাইরে গিয়ে আবেদন করতে পারেন না। তাছাড়া আবার দোকানে আবেদন করতে খরচটা একটু বেশি হয়ে যায়। তো আপনারা চাইলে ঘরে বসেই চাকরি সকল আবেদন করতে পারেন মাত্র 30 টাকা এই মদিনা কম্পিউটার্স থেকে। তো ওদের কাছ থেকে আবেদন করার জন্য ওদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর ওদের ইউটিউব লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে নিতে পারেন, বা কিউআর কোড স্ক্যান করে তাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তারা খুব নির্ভুলভাবে চাকরির আবেদন করে দেয়। কত ডিগ্রি তাপমাত্রায় পানি তরল থেকে কঠিনে পরিণত হয়? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। বাংলাদেশের গ্রাম সরকার ব্যবস্থার প্রবর্তক কে? জিয়াউর রহমান। বাংলাদেশের গ্রাম সরকার যে ব্যবস্থা আছে এটা প্রবর্তন করেন জিয়াউর রহমান। আল জাজিরা কোন দেশের সংবাদ মাধ্যম? আল জাজিরা হচ্ছে কাতারের একটি বিখ্যাত সংবাদ মাধ্যম। রাফা ক্রসিং কোন কোন দেশের মধ্যে অবস্থিত? এই রাফা ক্রসিং মিশর ও ফিলিস্তিনের মাঝখানে মাঝামাঝি অবস্থিত। তারপর হচ্ছে বঙ্গভঙ্গ কবে হয়? বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে এবং বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে। তারপরে 16 নম্বর, তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? তাপমাত্রা মাপার যন্ত্র হচ্ছে থার্মোমিটার। তারপরে দুটি ইনপুট ডিভাইসের নাম লিখুন। মাউস, কিবোর্ড। দুটি হচ্ছে ইনপুট ডিভাইস, অথবা আউটপুট ডিভাইস আসতে পারে, সেটা হবে প্রিন্টার, স্পিকার। উড়া 11 জন চলচ্চিত্রটির পরিচালক কে? উড়া 11 একটি মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র। এটার পরিচালক হচ্ছেন চাষী নজরুল ইসলাম। চাষী নজরুল ইসলাম। লিনাক্স কি? লিনাক্স হচ্ছে একটি অপারেটিং সিস্টেম। কম্পিউটারের বিভিন্ন অপারেটিং সিস্টেম রয়েছে, তার মধ্যে লিনাক্স একটি, যেমন উইন্ডোজ আরেকটি অপারেটিং সিস্টেম। 20 নম্বর, স্বোপার্জিত স্বাধীনতা এর স্থপতি কে? স্বোপার্জিত স্বাধীনতা এর স্থপতি হচ্ছে শামীম শিকদার। বরেন্দ্র জাদুঘর। বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? এটা হচ্ছে রাজশাহী শহরে। বরেন্দ্র জাদুঘর রাজশাহী শহরে অবস্থিত। 22 নম্বর ছিল এআই এর পূর্ণরূপ কি? এআই এর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপর হচ্ছে 23 নম্বর, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। এ লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থটির লেখক কে? গ্রন্থটির লেখককে এ লং ওয়াক টু ফ্রিডম এটা লিখেছেন নেলসন ম্যান্ডেলা। তারপর হচ্ছে 25 নম্বর, বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত? বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা হচ্ছে 350টি। এর মধ্যে 300টি সরাসরি নির্বাচন হয়, আর 50টি হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত আসন। মোট 350টি। 26 নম্বর, বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হচ্ছে বেনাপোল স্থলবন্দর। কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য? তুরস্ক, বা বর্তমানে যেটার নাম হচ্ছে তুর্কি, এটা হচ্ছে ন্যাটোর সদস্য।
আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আইফেল টাওয়ার প্যারিস, ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। বাংলাদেশের সংবিধানে কতটি অধ্যায় আছে? বাংলাদেশের সংবিধানে 11টি অধ্যায় রয়েছে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড করা হবে, ওইগুলো যাতে আপনি মিস না হয়। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া অবস্থিত। বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে? বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় 1944 সালে। তারপরে বিখ্যাত গুয়ার্নিকা চিত্রকর্মের শিল্পী কি? গুয়ার্নিকা চিত্রকল্পের শিল্পী হচ্ছে পাবলো পিকাসো। পাবলো পিকাসো। মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? মালয়েশিয়া ছিল ব্রিটেনের উপনিবেশ। বন্য গোলাপ বাংলাদেশের একমাত্র কোন বনে পাওয়া যায়? বন্য গোলাপ বাংলাদেশের একমাত্র রাতারগুল জলবনে পাওয়া যায়। কুমিল্লা ময়নামতি বৌদ্ধবিহার কে প্রতিষ্ঠা করেন? এটা প্রতিষ্ঠা করেন রাজা ভবদেব পাল। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বছর? বাংলাদেশের বর্তমান গড় আয়ু হচ্ছে 72 বছর। জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর কোথায় অবস্থিত? এটা হচ্ছে গণভবন। গণভবন হচ্ছে বর্তমানে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর। আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। বাংলাদেশে চা উৎপাদনের জন্য বিখ্যাত কোন জেলা? চা উৎপাদনের জন্য বিখ্যাত হচ্ছে মৌলভীবাজার জেলা। তারপরে গর্ভকালীন যেসব টিকা নিতে হয় তার অন্তর্ভুক্ত কোনটি? টিটেনাস। বাংলাদেশের দ্বীপ জেলার নাম কি? বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম কি? এটা হচ্ছে ভোলা। সার্বজনীন রক্তদাতা বলা হয় কোন গ্রুপকে? ও নেগেটিভ গ্রুপকে। তারপরে হচ্ছে উচ্চ ফলনশীল ধান B10 যে পদ্ধতিতে উৎপাদন করা হয়? কৃত্রিম সংকরায়ন। কৃত্রিম সংকরায়ন। বাংলাদেশের রপ্তানি আয়ের বৃহৎ উৎস হলো পোশাক শিল্প। বৃহৎ উৎস হলো পোশাক শিল্প। বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জ জেলায়। বাংলাদেশ লোকশিল্প জাদুঘর অবস্থিত হচ্ছে নারায়ণগঞ্জ জেলায়। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? এটা হবে গ্যাস। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এই গ্যাস। তারপর হচ্ছে 47 নম্বর সেরিকালচার। সেরিকালচার বলতে বোঝায় রেশম পোষা চাষ। রেশম পোকা চাষ। তারপর 48 নম্বর পৃথিবীতে সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ কোনটি? এটা হবে মোনাকো। পৃথিবীতে সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে মোনাকো, আর সবচেয়ে জনসংখ্যা বহুল দেশ হচ্ছে ভারত। তারপরে সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? এটা হচ্ছে নেপালে অবস্থিত। সার্ক সচিবালয় নেপালে অবস্থিত। আর সার্কের প্রতিষ্ঠাতা বা উদ্যোক্তা হচ্ছে জিয়াউর রহমান। সার্কের প্রতিষ্ঠাতা বা উদ্যোক্তা হচ্ছে জিয়াউর রহমান। তো এটাই ছিল আমাদের আজকের শিল্প মন্ত্রণালয়ের অফিসিয়াল পরীক্ষার প্রস্তুতিমূলক 50টি প্রশ্ন। এরকম আমরা আরও কয়েকটি পর্ব নিয়ে আসবো। ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।